হাসনাত আব্দুল্লাহ যে কথা বলেছে যে ৭২-এর সংবিধান তো ঐশী বাণী না, এটা ঠিক আছে, এই কথাটা তো ঠিক কথা। ৭২-এর সংবিধান কি কোরআন হাদিস কিছু না? তাহলে এটা কিন্তু তো বলতে হবে ৭২ সংবিধান বাদ দিয়ে যদি আপনি জুলাই সনদ নিয়ে কথা বলেন তাহলে তো কিন্তু এটা আপনি বলতে পারেন এটা হাসনাত আব্দুল্লাহর মানে পলিটিক্যাল এজেন্ডা, এটা হতে পারে। কিন্তু আমার কথা যদি আপনি প্রশ্ন করেন আমি বলবো যে না, ৭২-এর সংবিধানও না, জুলাই সনদও না, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন। আমি মুসলিম হিসেবে যদি আমি বিশ্বাস করি আমার উপরে নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর আইন মানাও ফরজ। আমার জন্য রোজা রাখা যেমন ফরজ, আদালতে আল্লাহর হুকুম দ্বারা বিচার করাও ফরজ। আমার জন্য সুদ খাওয়া যেমন হারাম, আমার জন্য শুয়োর খাওয়াও হারাম। তাহলে আল্লাহর আমি কিছু মানবো কিছু মানবো না, এটা হতে পারে না। আমি আল্লাহকে মানতে হবে 100%, এটা হলো মানা। আমি আংশিক মানবো না, এটা হয় না। তো কাজে আপনি ৭২-এর সংবিধান ঐশী বলে বাদ দিলেন, জুলাই সনদ নিয়ে আন্দোলন করলেন, আমি কোনো তালেই নাই। আমি হলাম মুসলমান, আমি আল্লাহর হুকুম মানতে চাই, আল্লাহর আইন মানতে চাই। আমি বলবো হাসনাত আব্দুল্লাহ যদি সত্যিকার অর্থে, কারণ ওই বেচারা অনেক আন্দোলন করেছে, ওদের যখন জন্ম হয়েছে তখন ওরা আগেই কিন্তু আমরা এরশাদ বিরোধী গণ আন্দোলন করেছিলাম, ফলাফল কিন্তু হয় নাই, কোনো লাভ হয় নাই। ৯০-এর গণ আন্দোলনে কিন্তু আমি নিজে একাধিকবার পুলিশের গুলির মুখোমুখি আমরা হয়েছি, মার খেয়েছি, কোনো লাভ হয় নাই, আসলে মুক্তি আসে নাই। এই জন্যই তো এখন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নেমেছি। তো আমি বলবো হাসনাত আব্দুল্লাহদেরকে যে তোমরা তরুণ, তোমাদের তারুণ্যকে কাজে লাগাও, তোমাদের এই জাতির জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে, তোমাদের হিম্মত আছে, প্রেরণা আছে, আমি দেখতে পাচ্ছি। তো ভাই তোমরা যদি পারো আল্লাহর হুকুমের পক্ষে দাঁড়াও, জাতিটাকে আল্লাহ তাওহীদের পক্ষে ঐক্যবদ্ধ করো, নাইলে এই সাম্রাজ্যবাদী এবং এই আঞ্চলিক আধিপত্যবাদীর হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে পারবা না। এই হচ্ছে কথাটা।